আপনাকে তাড়া করেছে, প্রকৃতপক্ষে এই সাপটা কোনো সাপই ছিল না। ও আব্বাজান, এই সাপ হলো আপনার জীবনের দীর্ঘদিনে কামাই করা সমস্ত বদ আমল, যত খারাপ আমল করেছেন এই আমলগুলি আজকে সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে কান নাউজুবিল্লাহ। আমার আমল একদিন আমাদেরকে শেষ করবে। আমরা সাপের ভয় পাই, এই সাপ আমাদেরকে খেয়ে ফেলবে, কবরে শাস্তি হবে, সাপের দংশন হবে। হাদিসে আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। এরপরে মেয়েকে বাবা বলছে না, ওগো মা, মরুভূমির ভিতরে যে বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল ওই লোকটা কে ছিল? মেয়ে বা জবাব দিলেন, আব্বা জান, ওই বৃদ্ধ লোক ছিল আপনার জীবনের, আপনার বর্ণাঢ্য জীবনের ন্যাক আমল। আপনার ন্যাক আমল আপনার বদ আমলের চাইতে দুর্বল বৃদ্ধ হয়ে গেছে, কাজেই আপনার ন্যাক আমল আপনাকে রক্ষা করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই সময়ের মুখোমুখি হওয়ার আগে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে চাই? জোরে বলেন চাই। তাহলে এই হাদিসটা বলেই, দুই কথা বলেই শেষ করছি। এখন মালিক ইবনে দিনার বলছেন, মালিক ইবনে দিনার বলছেন যে, ওগো মা, তোমার সাথে যে ছোট ছোট বাচ্চা এরা কারা? বলছে এরা সবাই এদের মা বাবার মৃত সন্তান। কতদিন থাকবে? বলছেন যে যতদিন না আমাদের পিতামাতাকে আমরা সঙ্গে পাবো ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের বাবা মার দুনিয়া মৃত্যু হবে এবং তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। হযরত ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবিরা গুনার মধ্যে, কবিরা গুনাহ কিতাবের ভিতরে এই ঘটনাটি লিখেছেন, আপনাদেরকে জানালাম। প্রিয় ভাই সব, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহর হাদিস অনুসরণ করতে হবে, নামাজ ঠিকমতো পড়তে হবে। আর একটি দোয়া রাসূলুল্লাহ শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারেন দোয়াটা ভাই? একটু সবাই অন্তর থেকে পড়েন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচায় দাও। বলেন আমিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে, কোন সময় পড়তে হয় ফজরের নামাজ? কখন পড়তে হয়? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে সময় মুয়াজ্জিন ডাকে, ঠিক না? ঘুম থেকে নামাজ উত্তম। এই ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পরে কারোর সাথে কোনো কথা না বলে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যে ব্যক্তি পড়বে, সারা দিনের ভিতরে যদি তার মৃত্যু হয়, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে নাম লিখাইয়া দিবেন। তাহলে নামাজ পড়তে হবে কি না বলেন? এই নামাজ পড়বেন তো? জোরে বলেন পড়বেন। কারা কারা পড়বেন না একটু হাত তুলে দেখান। দেখছেন কি কায়দা ওহা শুনলো? নামাজ পড়তে হবে। জি, সবার কথা হাত তোলা যাবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোশের সাথে উঠে গেছে যে হুজুর সব পক্ষে বলতেছে, কিছু হুজুর আছে সবাই পক্ষে বলে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পড়তে হবে ফজর থেকে নিয়ে এসব পর্যন্ত। এবার শুনেন মাগরিবের কথা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ, ফরজ নামাজ আদায় করবে, কারোর সাথে কোনো কথা না বলে সালাম ফিরিয়ে পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখানে আরেকটা হাদিস আছে, এখানে প্রতি ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতে যেতে কোনো বাধাই রাখবেন না। মৃত্যু হলেই তার জন্য জান্নাত, মৃত্যুটাই তার বাধা। তাই বলে কোনো আমল নাই, খালি আয়াতুল কুরসি বললে হবে না, আয়াতুল কুরসির আমলও থাকতে হবে, ঠিক কিনা? আজকাল তো দোয়া পড়ার সুযোগই দেয় না। ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আমিন বিরহমাতিকা আমার রহমিন। মূল যে দোয়াগুলি আছে, দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ পড়তেন, এগুলি পড়তে দেওয়া হয় না, ঠিক কিনা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিবের নামাজের পরে পড়বেন 7 বার। কয়বার?
নবীজি বলেছেন মৃত্যু তো আমাদের হবেই। কি বলেন, বাঁচা যাবে? মৃত্যু যেহেতু হবেই, সেহেতু মৃত্যুটা যেন ভালো হয়, আল্লাহর কাছে যেন আমরা নাজাত পেতে পারি। এই জন্য নবীজি আমাদেরকে অনেক হাদিস শিখিয়েছেন। অন্যতম হাদিস হচ্ছে এই হাদিসটি যে মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি এই 7 বার এই দোয়াটা পড়বে, সারা রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতে নাম লেখায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে জিন্দিগিতে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, মন দিয়ে কথাগুলি শুনবেন। মহাতারাম এসেছেন, থাকবেন। আলহামদুলিল্লাহ, কক্সবাজারে একটা ঐতিহ্য আছে, আলেম ওলামার সিরিয়ালে তেমন একটা সমস্যা থাকে না, যখন যাকে সময় দেওয়া হয় তখনই কথা বলেন। আমরাও তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনটা আমার সাথে আছে, আমি নিয়ে যাচ্ছি। কোরআন কিন্তু আরও আছে, এই এখানে যা লেখা আছে এখানে তাই আছে, একটা লোক উঠতে পারবেন না। কি কথা দিলেন? এটা বদ অভ্যাস আছে আমাদের মধ্যে। এক বক্তা গেলে আরেক বক্তা আসার মানে নাহমাদু কইতে না কইতে অর্ধেক খালি হয়ে যায়। কিন্তু এটা মেহরবানি করে করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নেওয়া তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। একটু লম্বা আলোচনাই থাকে, আসলে আমার আলোচনা পরে বেশি আলোচক থাকেই না, শতকরা 1%ও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন সময় দিয়েছেন তখনই বলেছি, ঠিক কিনা? আসমানের ফয়সালা, আল্লাহ সম্মান বাড়ায় দিক। মহতারাম মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া